শরীর নিয়ে যেই বাগানে গিয়া বসে বসে আল্লাহর নবীজি ওখানে শরীর মুবারক গোটা শরীর জুব্বা গুলো রক্ত দিয়ে ভেজা, ওই জায়গায় বসা, ও জায়গায় গিয়া চোখের পানি পালায়া পালায়া হাউ মাউ করে কেঁদে এসেছে। হাউ মাউ করে ও জায়গায় গিয়ে নবীজির জন্য কাঁদছি। আরে মানুষে বুঝে নাই, অথচ দয়ার নবী মায়ার নবী এমন করে কান্না করতেছে। এমন সময় ফিরিস্তারা এসে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, এই যে পাহাড়ের ফিরিস্তারা এসে আপনার জন্য অপেক্ষা করে, নবী আপনি একটা বার শুধু অনুমতি দেন, তায়েফের 2 পাহাড় নিয়ে আইসা 2 পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীরে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী শুধু আপনার অনুমতির অপেক্ষায়। নবীজি চোখের পানি ফলায়া গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, জামাগুলো রক্তে ভিজে গেছে। এমন অবস্থাতেও যারা নবীরে মারছে, এমন অবস্থাতেও নবী ডেকে ডেকে বলে, জিবরিল, এই তায়েফবাসীরে যদি তোমরা শেষ করে পালাও, এদেরকে যদি ধ্বংস করে দাও, আমি নবী কারে কালিমা দাও। কার কাছে আমি নবী কালিমার দাওয়াত দিব? না না না, ওরা বুঝে না, এর কারণে আমারে মারছে, শরীরের ভিতরে রক্ত লেগে আছে, তাতে কি না, তারপরেও আমি ওদেরকে মাফ করে দিয়েছি। এমন দরদি নবী আমল নামাগুলো শুধু উল্টাবে আর দেখে দেখে বলবে, কিরে উম্মত, তায়েফের ময়দানের এই রক্তর কোনো দাম বুঝি তোর কাছে ছিল না, আমার এই রক্তের কোনো দাম বুঝি তোর কাছে ছিল না, কেমনে করে এই আমল নামা নিয়ে আমি নবীর সামনে হাজির হইতে পারলাম? বলেন, নবীজির সামনে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে যাওয়া লাগবে কি লাগবে না? এখন নিজে বিচার করেন, নিজে বিচার করেন, কি নিয়ে আপনি আপনার রব, আপনি আপনার মালিকের সামনে রওনা দিলেন? কি নিয়ে আপনার নবীর সামনে গিয়ে আপনি দাঁড়াইবেন? কোন মুখ নিয়ে আপনি আপনার নবীর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন? এরে বান্দা, এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, সাবধান সাবধান। দুনিয়ার জিন্দগিতে যদি রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করো, নবীজির সীমা যদি লঙ্ঘন করো, ওই দিন তুমি নবীজির সামনে মুখ দেখাইতে পারবা না। সীমা লঙ্ঘন করা যাবে? জোরে কোন যাবে? এক হলো সীমা লঙ্ঘন করা, 2 নম্বর রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বান্দারে আল্লাহর কথা নবীর কথার সীমা লঙ্ঘন কেউ করবা না। 2 নাম্বার, দুনিয়ার জিন্দেগিটারে প্রাধান্য দিয়া আখিরাত নষ্ট করবা না। যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, যারা দুনিয়ার জীবনটাকে এই বুঝেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, বলেন তো আমাদের সমাজে মানুষের সংখ্যা কম না বেশি? যারা আখিরাতটাকে ভুলেই গেছে, ভুলেই গেছে, ভুলছে মানে কি? ভুলছে মানে কি? শতকরা 98%, 98 জন মানুষ আখিরাত ভুলে গেছে। আমি আমারে নিয়ে পেরেশানিতে আছি, আপনি আপনাকে নিয়ে পেরেশান হন, আপনি আপনাকে নিয়ে পেরেশান হন। দেখেন তো আখিরাত ভুলে গেছেন কিনা? আখিরাত ভুলে গেছি মানে ভুলেই তো গেছি। আখিরাতের জন্য করি কি, করলাম কি, কি করি আখিরাতের জন্য, করলাম কি, কি করলাম? এই আখিরাত যে কোনো মূল্যে ভালো করা লাগবে, বুঝেন নাই? আখিরাত যে কোনো মূল্যে ভালো করতে হবে। বলেন, আখিরাত যে কোনো মূল্যে ভালো করতে হবে। গতকালকে আমার মাহফিল ছিল আপনাদের টাঙ্গাইলে, এই পাশে কই জানি, মধুপুরে মনে হয়, গোপালপুরে মাহফিল ছিল, গোপালপুরে মাহফিল ছিল গতকালকে। আমার শ্বশুরের বাড়ি এই জায়গায়, বেশি দূরে না। আমি আপনাদের এলাকার জামাই। এই যে এলেঙ্গা থেকে পটল বাজার আছে, চিনেন নাকি কেউ? এই পটল বাজারে আমার শ্বশুর বাড়ি, পটল বাজারের পাশেই, ওখানে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর একজন আলেম মানুষ, মাওলানা। একটা জমি বিক্রি করবে, জমির দাম উঠেছে প্রায় 1.5 কোটি টাকার মতো দাম উঠছে। এখন এটা নিয়ে বড় পেরেশান হয়ে আছে তিনি।
আমি শ্বশুর বাড়ি গেলাম, আমি গিয়া ডেকে ডেকে বলতেছি, বাজান বসেন, আপনাকে একটা কথা বলবো, বসেন। সামনে বসছে, তারপরে আমি বললাম, খুব মন দিয়ে আমার কথা শুনবেন। বয়স অনেক হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, আগের মতো শরীরে আর শক্তি পাওয়া যায় না, আগের মতো এখন আর তেমন দেখানো না, চোখের দুর্বল, চোখ দুর্বল হয়ে আসতেছে, দাঁতগুলো পড়ে যাবে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ওই দিন এখন আর আগের মতো দিন আর আপনার জিন্দগিতে ফিরে আসবে না। আমার পক্ষ থেকে আপনাকে একটা নসিহাত হলো, যে কোনো মূল্যে সব বাদ দিয়া দেন, যে কোনো মূল্যে আপনি আপনার আখিরাত সাজায়া লন। যে কোনো মূল্যে আপনি আপনার আখিরাত সাজান, আপনি আপনার আখিরাত সাজান, আপনি আপনার আখিরাত সাজান, যে কোনো মূল্যে। এই মূল্য দিতে গিয়া যদি আপনার সম্পদ যা আছে, 10 কোটি টাকার সম্পদ যদি থাকে, 10 কোটি টাকার সম্পদ যদি থাকে, যদি এমন হয় যে 10 কোটি টাকার সম্পদই আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিলে, যদি এমন চিন্তা আসে যে এই 10 কোটি টাকা বিলায়া দিলে আমার আখিরাত সুন্দর হবে, আমি আখিরাতে নাজাত পাবো, বাজান 10 কোটি টাকা বিলায়া দিয়া তারপরেও আখিরাত সাজান। কেননা দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প, একদম অল্প, আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। তো কি বলেন, ঠিক না? 1 সেকেন্ডও না। তাইলে এই যে আখিরাতের তুলনায় যে 1 সেকেন্ডও না, বলেন তো কোটি বছর 1 সেকেন্ড সময়ের লাগা কোটি বছর নষ্ট করে কে? আর একটু বুঝাই, কি দিয়ে বুঝামো? মনে করেন এই জায়গায় 1 কোটি টাকার একটা বান্ডিল এই জায়গায় পড়ে রয়েছে, 1 কোটি টাকা এখানে, এর সামনে মনে করেন যে 10 টাকার একটা নোট পড়ে রয়েছে, সামনে 10 টাকার নোট। আপনাদেরকে যদি বলি যে কেউ যদি 10 টাকা নাও তাহলে 1 কোটি টাকা নিতে পারবা না, আপনাদেরকে সুযোগ দিলাম, নিতে পারবেন, সবাই নিতে পারবেন, সবাইকে উন্মুক্ত ভাবে সুযোগ দিয়ে দিলাম এটা, যে এখানে 1 কোটি টাকা আছে, সামনে 10 টাকা আছে, সামনের 10 টাকা কেউ নিলে 1 কোটি টাকা নিতে পারবে না। আর কেউ যদি সামনের এই 10 টাকাকে উপেক্ষা করে, ওইটা যদি না নেয়, তাহলে সে 1 কোটি টাকা নিতে পারবে। আপনাদের ভিতরে কেউ আছেন যে বলবেন সামনে আগে 10 টাকা পাইছি, ওইটাই লয় 1 কোটি টাকা দরকার নাই? এটা কেউ বলবে? কেউ যদি এটা বলে, তাহলে তো এখানকার কেউ যদি এটা বলে, তাহলে বাদ বাকি সবাই বলবে, এ বেটা পাগল না কি রে, বেটা কইতে চাইছে, কি কোন ঠিক না? সবাই তোরে বকা দিবে, তাই না? তোর থাপড়ায় তোর গাল ফাটাই দেবো, বেটা ব্যাককল কোথায়কার। 1 কোটি টাকা রাইখা 10 টাকা কেউ নেয় নাকি? ব্যাককল না এটা? জোরে কোন ঠিক না? বে ঠিক। আখিরাত আর এই দুনিয়ার জিন্দেগি, মনে করেন আখিরাত 1 কোটি টাকা আর দুনিয়া ওই 10 টাকা। এবার বলেন এই 10 টাকা নিতে যায় 1 কোটি টাকা নষ্ট করতেছি না তো? দুনিয়া করতে যায় আখিরাত শেষ হয়ে গেল না তো? নিজেকে বলেন, দোস্ত আমি আগেই বলছি, এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না, অন্তর দিয়ে বুঝেন, হ্যাঁ অন্তর দিয়ে বুঝেন আমি যেটা বলছি। এখন খেয়াল করে দেখেন, এই জায়গায় যারা বসে রয়েছে, এই জায়গায়, বাইরের কথা বাদ দেন, এ ভাই, এ বাপ, চাচা শোনেন, এই জায়গায় যারা বসে রয়েছি, আমার মনে হয় 1 কোটি টাকা ছেড়ে দিয়ে 10 টাকার পিছনে পড়ে রয়েছি আমরাই বেশি। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আর চাইতে জোরে কোন ঠিক? 1 কোটি ছেড়ে দিয়া 10 টাকার পিছনে পড়ে রয়েছি আমি, আপনি বুঝা দেখেন কথা ঠিক বলছি না বেঠিক? কিন্তু যদি কেউ নেয় 10 টাকা, যদি কেউ নেয়, তাহলে সে আকলওয়ালা না ব্যাককল? জোরে কোন, আকলওয়ালা না ব্যাককল? এর চাইতে ব্যাককল এ দুনিয়াতে আর কেউ নাই, এর চাইতে ব্যাককল কেউ নাই এ দুনিয়াতে। সাবধান, বলো আখিরাত সাজানো দরকার আছে না নাই? ভাই শোনেন ভাই শোনেন, এতটুকু বুঝেন। আমি আজকেও আমার জুমার মসজিদে বলছি, যদি এই আখিরাত সাজাইতে গিয়া মাত্র 60-70 বছরই তো, হ্যাঁ 60-70 বছরই তো, এই 60 বছর যদি না খায়াও থাকা লাগে, যদি না খেয়েও থাকতে হয়, তারপরে না খেয়ে থাইকা আখিরাত সুন্দর করে। আমি এটা বুঝাইলাম আর কি, বুঝাইলাম। যদি এই আখিরাত সাজাইতে গিয়ে এই 60 বছর যদি না খেয়ে থাকতে হয়, না খেয়ে থাইকা আখিরাত সাজান, নচেত কপাল পোড়া। আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাজাবো তো, এবার কোন সাজাবো তো? দরকার আছে না নাই? কিভাবে সাজাইবেন? এবার আমি একটা পদ্ধতি আপনারে বলি, দেখেন
যেই টোটা ফাটা আমল আমার আপনার, এই আমল দিয়া নাজাত পাওয়া বড় কঠিন। কি কোন ঠিক না? এই ভাই, ভাই উঠছেন কেন ভাই? উঠেন না, উঠেন না প্লিজ, উঠেন না। এই কথাগুলো খুব মন দিয়ে শুনেন। যে আমল আমি আপনি করি, এই আমল দিয়া নাজাত পাওয়া বড় কঠিন। তবে কিছু কিছু জায়গা আছে, ছোট্ট ছোট্ট কিছু আমল হয় যেগুলো মালিকের কাছে পছন্দ। যদি মালিকের কাছে কিছু জিনিস পছন্দের মতো করতে পারেন তো হয়তোবা ওই একটা ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ হিসাবটাকে সহজ করে দিয়ে কিয়ামতে বলবে, যা তোর হিসাবই দরকার নাই, বিনা হিসাবে জান্নাত। যেমন মনে করেন একজন নেতা সারা জিন্দেগি দলের পিছনে দৌড়াইছে, এবার কইেন তো সারা জীবন দলের পিছনে দৌড়াইছে, কিন্তু এমপি সাহেব ওই ব্যাটারে কোনোদিন চিনে না। এরকম মানুষ আছে না নাই? মন্ত্রীর লাইগা সারা জিন্দেগি পিছনে মন্ত্রীর পিছনে দৌড়াইছে, কিন্তু মন্ত্রী ওর নামও জানে না, ওরে চিনেও না। এমন মানুষ আছে না নাই? কোন আছে? মনে করেন হঠাৎ করে একদিন মন্ত্রী সাহেবের সাথে এক মিছিলে গেছে। এই মিছিলে গেছে, সামনের থেকে একজনের দিছে গুলি করে, যেমনি গুলি করে দিছে এই লোকটা মন্ত্রীর পাশে। মন্ত্রী কিন্তু বেটারে চিনে না, সারা জীবন দল করে কিন্তু চিনে না। মন্ত্রীর দিকে তাক করে গুলি করছে। এখন এই লোকটা মন্ত্রীর দিকে তাক করে গুলিটা দেখতে পায়া মন্ত্রীরে বলছে, মন্ত্রী সাহেব, দিছে ধাক্কা। ধাক্কা দিয়া ও যায়া আবু সাইদের মতো বুকটা দিছে এমন করে পাইতে, এমন করে বুক দিছে পাইতে। আইসা নিয়া সরাসরি ওর এক সাইডে লাগছে, যে কোনো এক জায়গায় লাগছে। মন্ত্রী সাহেব নিচে গেছে পইরা। মন্ত্রী সাহেব নিচে পইরা ও তাকায়া দেখে যে মন্ত্রীর জীবন বাঁচাইতে গিয়া এই লোকটা তার জীবন বিপন্ন করে দিতে চায়। এটা যেমন দেখছে, বলেন তো মন্ত্রী সাহেব খুশি না বেজার? মন্ত্রী সাহেব বলবে, কিরে তোর মতো কর্মী তো আমি খুঁজতেছিলাম, তালাশ করি তো তোর মতো কর্মী। তোর নাম কিরে? অমক। বাড়ি কই? অমক। পরের দিন ওই এলাকায় বিশাল সম্মেলনে আইসা ডাকে নিয়ে বলছে, আমার জিন্দগি তুই বাঁচাইলি বেটা, আয় আমার সাথে। আইসা নিয়ে বিশাল মহা সম্মেলনের ভিতর হাতটা উঁচু করে দিয়ে বলছে, দেখো টাঙ্গাইলের সেসুয়া মসিন্দা, তারপরে এই এটা কি ঘাটা ইয়া কি কালিহাতি, এই কালিহাতির মানুষ দেখো, আজকের পর থেকে আমি ঘোষণা করে দিলাম, আমি মন্ত্রী বলে দিলাম, এই আব্দুর রহিম আজকের থেকে কালিহাতির নেতা। কি কোন এরকম হয় না? এরকম হয়। আচ্ছা, সারা জীবন দল করছে কিন্তু কোনোদিন মন্ত্রী চিনে না। একদিন একটা কাজ মন্ত্রীর পছন্দ হয়, এখন একদিনের ভিতরে নেতা বনে গেছে। জোরে কোন আছে না নাই? দোস্ত, সারা জীবন গোলামি করছেন, সারা জীবন আল্লাহর ইবাদত করছি, কিন্তু কিছু ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় নাই। এমন কিছু ছোট্ট ছোট্ট আমল আছে, ছোট্ট ছোট্ট রবের গোলামি আছে, যেগুলো মালিকের কাছে পছন্দ হয়ে যায়। যদি এমন একটা পছন্দের মতো আল্লাহর চাওয়া মতো যদি একটা আমল করতে পারেন, কিয়ামতের দিন খালি আমল নামা এমন করে দেখবে আর কইবে, ও তুমি, তোমারে তো আমি পছন্দ করছি, ওই যে ওই সেসুয়া মসিন্দা ওখানে এই কাজটা করছিল, আচ্ছা যাও তোমারে পছন্দ করছি, আমল যা, আমল দরকার নাই, যা, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। এক আমলে যদি মন্ত্রীর পারমিশনে নেতা হয়ে যায়, রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিতে পারে কি পারে না? এক আমলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই আমল কি এবার আমি বলি। মাদ্রাসা হলো দিন রক্ষা করার এক মারকাজের নাম হলো মাদ্রাসা। দিন যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আলেম থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কোরআন তেলাওয়াত থাকবে, যতদিন কোরআন তেলাওয়াত থাকবে ততদিন আলেম থাকবে, যতদিন আলেম থাকবে নবীজি বলেছেন আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একটা মানুষও পৃথিবীতে অবশিষ্ট থাকলে আমি আল্লাহ কিয়ামত দিব না, কিয়ামত দিব না। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন কোরআন থাকবে ততদিন আলেম থাকবে, যতদিন আলেম থাকবে কিয়ামত হবে না। এই যতদিন আলেম থাকবে ততদিন দিন থাকবে। দিনের মারকাজ হলো কোরআন, দিনের মারকাজ হলো মাদ্রাসা। এবার বলেন, এই মাদ্রাসা টিকায় রাখা দরকার আছে না নাই? বলেন তো, দিন টিকায় রাখলে, আল্লাহর দিন আল্লাহর জমিনে টিকায় রাখলে মালিক নারাজ না খুশি? এত খুশি আমি আপনার কল্পনার ভিতরেও নাই। বলেন এবার, এই মাদ্রাসা টিকায় রাখা দরকার আছে না নাই? জীবনের নিয়াত করেন, আল্লাহ আমার জিন্দগিতে কি করছি না করছি জানি না, আল্লাহ
মেহেরবানি করে আজকের এই আমলটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এই আমলের বদৌলতে আমার আমলনামা দেখেন না, না দেখা এই এক আমলের বদৌলতে আপনি আমারে জান্নাত দিয়ে দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এর ভিতরে আয়েশাই বলছি আনা রব্বুকুমুল আ'লা, আমি দুনিয়ার বড় খোদা, আমার চাইতে বড় আল্লাহ আর কেউ নাই। আল্লাহ ওই যে ফেরাউনকে যে বানাইছে নবী গো, ফেরাউন, হামান, কারুন এদের মতো এই নাফরমানরাও যে আল্লাহ তাআলা বানাইছেন, ওই নাফরমানদের জন্য কি রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছিলেন? ওর নামেও কি একটা জান্নাত ছিল? নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার কলিজার টুকরা উম্মাত, রব্বুল আলামিন ফিরাউনের নামেও জান্নাত বানাইছিলেন, কিন্তু ফিরাউন বড় দুর্ভাগা, নিজের জান্নাতটা কামাই করে লইতে পারে না। দুর্ভাগার দল যারা, তারা নিজের নিজের এই সম্পদ চায়, জান্নাতটা কামাই করে লইতে পারে না। যারা দুর্ভাগা, কোন মানুষকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতো তাইলে নবী যুগে যুগে নবী পাঠাইতো না। আরে শুধু যুগে যুগে নবী পাঠায় নাই, নবীদেরকে পাঠায় আবার নবীদেরকে দায়িত্ব দিয়া দিছে, ও পয়গম্বর, ও নবী আপনি যান যান যান, আপনার যে এলাকা, এই এলাকার ভিতরে আপনি মানুষদেরকে দাওয়াত দেন যেন কোনো মানুষ জাহান্নামে না যায়। আল্লাহ কিভাবে দাওয়াত দিব? রব্বুল আলামিন সে সিস্টেমটাও দিয়া দিয়েছেন। তোমার চিন্তা করতে হবে না, তুমি কি কি বলবা আমি রব্বুল আলামিন আসমান থেকে পাঠায় দিব। আহা আহা, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যদি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইতাম তাইলে আসমান থেকে আসমানি কিতাব দিতাম না। নবীও পাঠায় দিছি, আবার আসমানি কিতাবও পাঠায় দিছি, যেন আমার এই কিতাবগুলো দেখে দেখা আমি মালিক যা চাই, যেমন করে চাই, তুমি যেন এগুলো দেখে দেখা ঠিক আমার চাওয়া মতো তোমার জিন্দেগি চালাইবা। বান্দারে, কোন জমিনের গোলাম যদি আমি মালিকের চাওয়া মতো তার জিন্দেগি চালায়, ওয়াদা করলাম তার জন্য সুসজ্জিত জান্নাত আমি আল্লাহ রেখেছি। আমার কথা মতো যদি কেউ তার জিন্দেগি চালায় তো আমি তার জন্য সুসজ্জিত জান্নাত উপহার হিসেবে তারে দিয়ে দিব। অনন্তকালের জন্য এখানে আনন্দ আর উপভোগ করবে। যার ভিতরে কোনো দুঃখ নাই, যার ভিতরে কোনো কষ্ট নাই, যার ভিতরে কোনো চিন্তা নাই, যার ভিতরে কোনো পেরেশান নাই, এমন একটা জান্নাত আমি মালিক তোমার জন্য দিয়া দিব। বান্দারে, তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন রব্বুল আলামিন আমাকে আর আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য পাঠাইছে এই যে আসমানি কিতাব কোরআন। জোরে কোন কি? এটা কোরআন পাঠায় দিয়েছেন এবং এই কোরআনের ভিতরে নির্দেশ দিয়েছেন, এই 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 কাজ করবা বান্দা, এটা এটা করবা, যদি করো তাইলে আমি রব তোর উপরে খুশি হয়ে যাব। সাবধান, এটা 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 কইরো না, যদি করো আমি কিন্তু নারাজ হয়ে যাব। আমারে যদি খুশি করে আসতে পারো তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, আর যদি আমারে নারাজ করে এই জমিনের ভিতর থেকে আমার কাছে আসো, বান্দারে ভয়ঙ্কর এক আযাব তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ কিভাবে কিভাবে কোনটা কোনটা কোরআন শরীফের ভিতরে অনেকগুলো নসিহাতের ভিতরে আমি আজকে আপনার সামনে আপনার জিন্দেগি, আমি আমার জিন্দেগি পরিবর্তনের জন্য 4টা নসিহাত, আল্লাহর দেওয়া নসিহাত, 4টা কথা আমি আপনাদের সামনে আজকে বলবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এমন কিছু বদগুণ মানুষের জমিনের ভিতরে, মানুষের এমন কিছু বদগুণ আছে যেই বদগুণগুলো মানুষকে জাহান্নামের অধিবাসী বানায় দিবে। আবার কোনো মানুষ যদি আমার এই 2টা ভালো গুণ আছে, আমি যে আয়াত তেলাওয়াত করছি এর ভিতরে 4টা, 2টা বদগুণ আর 2টা ভালো গুণ, 2টা বদগুণ আর 2টা ভালো গুণ,
বান্দারে এই বদ গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, আমার কিতাব দিয়া মিলায়া লইও, তোমার ভিতরে যদি এই বদ গুণ পাওয়া যায় তাহলে সাবধান, তুমি কিন্তু জাহান্নামে চলে যাবা। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা সাবধান, না না, এই বদগুণ যেন তোমার ভিতরে না আসে। আবার দুইটা ভালো গুণ আছে, এই দুই ভালো গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তোমার আবাসস্থল। আমি আগেই বলছি, আমার বাপ এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করবেন না। এখন আমি এই 4টা গুণের কথা বলবো, 2টা বদ 2টা ভালো, 4 গুণের কথা বলবো যেগুলো আল্লাহ বলছেন। আর আপনার কাজ হলো সামনে থেকে আপনি খালি মিলাইবেন। আপনার কাজ কি? আপনি মিলাবেন। কি মিলাবেন? আপনার জীবনের সাথে মিলাবেন। আপনার জীবনের সাথে মিলাবেন যে এই বদ গুণ আপনার ভিতরে আছে নাকি। যদি থাকে, প্রথমেই বলছি, কোনো গুনাহের কাজের কথা যদি এখান থেকে আসে যে অন্যায় করেন, সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের পর থেকে এটা আর করব না, মালিক মাফ করে দেন। কোনো ভালো গুণ যদি এখান থেকে আসে, সাথে সাথে আমলের কথা আসলে বলবেন, আল্লাহ আজকের পর থেকে এই আমল আর কোনোদিন ছাড়বো না, ইনশাআল্লাহ। জোরে কোন, এই সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2টা বদ গুণের কথা রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা فأما من طغى وآثر الحياة الدنيا, এর বান্দা এই 2টা হলো বদগুণ তোমার ভিতরে যদি পাওয়া যায়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামের অধিবাসী হয়ে যাবা, সাবধান। 1 নম্বর বদগুণ, ফাআম্মা মান তাগা, জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষেরা দিন রাত রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে। সাবধান সাবধান, মালিকের সীমা লঙ্ঘন করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবা না। মনে রাখো, পৃথিবীর জমিনের ভিতরে সব কিছুর এক একটা করে সীমানা আছে, সব কিছুর সীমানা আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। মানুষের জিন্দেগির একটা সীমানা আছে, আপনার ব্যক্তিগত কিছু সীমানা আছে যেগুলোকে লঙ্ঘন করা যায় না। যেমন আপনার জমিন আছে, জমিনের একটা সীমানা দেওয়া আছে, জোরে কোন আছে না নাই? নিজের জমিনের সীমানা পার হয়া অন্যের জমিনে গিয়া কেউ ফসল ফলায় না, কেউ অন্যের জমিনে গিয়া আবাদ করে না। যদি জিজ্ঞাসা করা যায়, কি ব্যাপার তুমি এর এপারে আসো না কেন, ও ডেকে ডেকে বলবে, আমার জমিনের সীমানা এটা, আমি কি বোকা পাইছো নাকি? আমার সীমানা পার হয়া অন্যের সীমানায় যাওয়া যায় না। কি বলেন, ঠিক না? নিজের ব্যক্তিগত কিছু সীমানা আছে, আপনার বিবিরে আরেকজনের সঙ্গে ঘুরতে যাইতে দেওয়া যায় না, এটা আপনার সীমানা। কি বলেন, ঠিক না? এটা আপনার সীমানা। আপনার মেয়েকে বিবাহ না দিয়া অন্যজনের সঙ্গে ঘুরতে পাঠায় দেওয়া যায় না, এটা আপনার জিন্দেগির সীমানা। দোস্তরে এমন কিছু রব্বুল আলামিনের সীমানা আছে, ওই সীমানাকে কখনো লঙ্ঘন করা যায় না। মালিক ডেকে ডেকে বলতেছে, সাবধান বান্দা, আমার সীমানা কিন্তু লঙ্ঘন করবা না। মালিকের সীমানা লঙ্ঘন করা কাকে বলে? আল্লাহর সীমানা লঙ্ঘন কাকে বলে? শোনো, রব যেমন করে চায় অমন করে জিন্দেগি না চালানোই আল্লাহর সীমানা লঙ্ঘন করা। আল্লাহ যেভাবে আপনারে চায় ওইভাবে যদি আপনি আপনার জিন্দেগি না চালান, তাহলে আপনি আপনার মালিকের সীমানা লঙ্ঘন করলেন। শোনেন, দিনের শুরুতেই কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় না করে, তাহলে দিনের শুরুতে ওই লোকটা আল্লাহর সীমানা লঙ্ঘন করলো। বুঝছেন কথা? দিনের শুরুতেই ফজরের নামাজ যদি আদায় করলেন না, রবের কুদরতি কদমে সিজদায় লুটায় যখন আপনি পড়লেন না, তখন দিনের শুরুতেই আপনি আপনার মালিকের সীমানা লঙ্ঘন করলেন। জোহরের নামাজ পড়লো না, ও তার মালিকের সীমানা লঙ্ঘন করলো। আসরের নামাজ পড়লো না, সে তার মালিকের সীমানা লঙ্ঘন করলো। মাগরিব ইশার নামাজ আদায় করে না, এই লোকটা তার মালিকের সীমানা লঙ্ঘন করছে। মনে রাখো, শর্ট কথায়, সংক্ষিপ্ত কথায়,
মালিকের এক একটা অর্ডার মিস করা মানে মালিকের এক একটা সীমানা লঙ্ঘন করা। আরো সংক্ষেপে যদি বলি, মানুষের জিন্দেগির এক একটা গুনাহ করলো তো সে যেন তার রবের সীমানা লঙ্ঘন করলো। এক একটা গুনাহ, এক একটা গুনাহ, এক একটা গুনাহ মালিকের সীমানা লঙ্ঘন করা, এক একটা গুনাহ মালিকের সীমানা লঙ্ঘন করা। কথা বুঝেন? জোরে এই পিছনের ভাইরা বলো না, বুঝেন? সাবধান, রব্বুল আলামিন ডেকে ডেকে কয়, বান্দারে আমার সীমানা লঙ্ঘন করবা না, সাবধান তোমার জিন্দেগির সীমানা দেওয়া আছে, সীমানা লঙ্ঘন করবা না। তোমার রসুলের সীমানা দেওয়া আছে, রসুলের সীমানা লঙ্ঘন করবা না। নবীজির কথা মতো কোনো মানুষ যদি তার জিন্দেগি না চালায় তাহলে সে নবীজির কথার সীমা লঙ্ঘন করছি। সাবধান, নবীজির কথার সীমা লঙ্ঘন করবা না, রবের কথার সীমা লঙ্ঘন করবা না। কেন করবা না? কেন করবা না? কেন না? অচিরেই তোমাকে তোমার রব আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, যাওয়াই লাগবে, মালিকের সামনে যাওয়াই লাগবে, কোনো উপায় নাই। বলেন রবের সামনে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? হুজুরে কিছুক্ষণ আগেও বলছে, আমি দিল দিয়ে কথাগুলো শুনতেছিলাম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষ রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা কিভাবে তুমি আমি মালিকের না শুকরিয়া, কিভাবে আমারে অস্বীকার করতে পারলা? বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই তোর রবের অস্বীকার করতে পারলা? অথচ কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমওয়াতার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অধিকাংশ তাফসীরের ভিতরে আমওয়াতার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে তোমার রব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাকে তোমার রব তোমার জিন্দেগি দিয়েছে। ছিল না তো ওই যে বললাম মালায়ে আলা, ওইখানে তোমার রূহ বানায় আলমে আরওয়াহের ভিতরে নিয়ে আসছে। ওই আলমে আরওয়াহের ভিতর থেকে মানুষের শরীরের ভিতরে রব্বুল আলামিন নিয়ে আসছে। তোমার শরীরটা গঠন করছে, এই তোমার শরীরটা গঠন করছে তিনটা উপাদান দিয়া। কোরআন হাদিস তো আছেই, কোরআন হাদিস তো আছেই। বিজ্ঞান প্রমাণ করছে মানুষের মায়ের পেটের ভিতরে শরীর গঠিত হয় তিনটা উপাদান দিয়া। তিনটা উপাদান দিয়া, জোরে কোন কয়টা দিয়া? তিনটা উপাদান দিয়া মানুষের শরীর গঠিত হয়। 1 নাম্বার খাদ্য, 2 নাম্বার পানি, আর 3 নাম্বার অক্সিজেন। খাদ্য, পানি, অক্সিজেন, এই তিনটা উপাদান দিয়া মানুষের শরীর গঠিত হয়। কিভাবে জানো তোমার আল্লাহ কিভাবে এটা করে? বান্দা তুমি যদি বুঝতে পারতা, তুমি যদি দিল দিয়া বুঝতে পারতা, আমি রব তোরে কত যত্ন, কত আদর আর কত মায়া করে তোরে বানাইছি, তুমি যদি বুঝতে পারতা। বান্দারে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দিল লাগায়া শুনবেন আল্লাহ কি দিয়েছে আর তুমি কি দিলা, আল্লাহ তোমার জন্য কি করে, তুমি তোমার রবের জন্য কি করলা, একটু মন দিয়া শুনেন। এই তিনটা উপাদান বাবায় খায়, মা খায়, খাদ্য খায়, পানি খায়, পানি পান করে, আর অক্সিজেন মায়ের পেটের ভিতরে যায়, বাবার পেটের ভিতরে যায়। এই খাদ্য, পানি, অক্সিজেন পেটের ভিতরে যাওয়ার পর রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এমন একটা মেশিন বসাইছে, এমন একটা ইঞ্জিন শরীরের ভিতরে পেটের ভিতরে লাগাইছে, যেই ইঞ্জিনের ভিতরে খাদ্য, পানি, অক্সিজেন যাওয়ার পর এই ইঞ্জিনটা সুন্দর করে এটাকে পরিশুদ্ধ কইরা যেটা বের করে দেওয়া দরকার ওইটাকে বের করে দেয়, আর যেটাকে রাখার দরকার ওইটা শরীরের ভিতরে রাইখা দেয়। সুবহানাল্লাহ। বলেন এই ইঞ্জিন দিয়েছেন কে? জোরে কয় না, জোরে বলো। আল্লাহর নাম মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমার আল্লাহকে ডাকলে আমার রব শুনে। এমন একটা মায়া নিয়া রবরে ডাকন, জয় কন ইয়া আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। এই কিভাবে দিয়েছে দেখো। এই খাদ্য, পানি আর অক্সিজেন পেটের ভিতরে যাওয়ার পর যেটা রাখার দরকার ওইটা রাইখা, বাদ বাকি যা ফেলে দেওয়ার দরকার ওগুলোর সুন্দর নালা বের করে দিয়া ফেলে দিয়েছে। আর কিছু উপাদান রব্বুল আলামিন রেখে দেয়, ওই উপাদানটাকে রব্বুল আলামিন আবার সুন্দর করে কুদরতি ভাবে মেশিনের ভিতরে দিয়া মন্থন কইরা কইরা ওই উপাদানের ভিতর থেকে রব্বুল আলামিন রক্তের কণিকা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উপাদানের ভিতর থেকে রক্তের কণিকা বানায়। দোস্তরে এই রক্তের কণিকা সারা শরীরের ভিতরে রব্বুল আলামিন ছড়ায়া দেয়, সারা শরীরের ভিতরে রব্বুল আলামিন ছড়ায়া দেয়। বিজ্ঞান নিয়ে এতটুকু নিয়ে যদি আমি আজকে আলোচনা করি 2 ঘন্টা সময় লাগবে। এই রক্ত তারপরে এই শরীরের ভিতরে খাবার কিভাবে কিভাবে কোথায় কোথায় কেমনে কেমনে যায়, কি কি কাজ করে, এটা যদি বলতে যাই তাহলে 2 ঘন্টা সময় লাগবে। আমার বলা উদ্দেশ্য না, আমার বোঝানো উদ্দেশ্য। মালিক কি কয় এটা আমার বোঝানো উদ্দেশ্য, বলা পণ্ডিতি জাহের করা এটা আমার উদ্দেশ্য না। বুঝেন শুধু এতটুকু, মন দিয়ে বুঝেন। ওই রক্তের কণিকা গোটা শরীরের ভিতরে রব্বুল আলামিন ছড়ায়া দেয়, গোটা শরীরের ভিতরে ছড়ায়া ছিটায়া দেয়। আবার রব্বুল আলামিন ওই রক্তের কণিকার ভিতর থেকে অন্য আরেকটা উপাদান রব্বুল আলামিন তৈরি করে, আরেকটা উপাদান ওই রক্তের ভিতর থেকে বের করে নিয়ে আসে। ওই রক্তটাকে মন্থন করতে 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 মেশিনের ভিতরে দিয়া ওটারে সুন্দর করে ওটারে মন্থন করতে 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 ওখান থেকে একটা উপাদান বের করে। মা খায়, মায়ের পেটের ভিতর থেকেও এই উপাদান বের করে। বাবা খায়, বাবার শরীরের ভিতর থেকেও এই উপাদান বের করে। এই উপাদান বের করে বাবার পিঠের ভিতরে লয়ে যায়, আর মায়ের পেটের ভিতর থেকে শরীরের ভিতর থেকে ওই উপাদান বের করে মায়ের বুকে নিয়ে যায়। জোরে কোন সুবহান। বাবার পিঠে আর মায়ের বুকে নিয়ে যায়। এটারে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। বলেন কি বলা হয়? এখন জোরে কোন কি বলা হয়? নুতফা। এটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই বাবার পিঠে নুতফা নিয়ে যায় আর মায়ের বুকে নিয়ে যায় রব্বুল আলামিন। তারপরে মা বাবা যখন একত্রিত হয়, মা বাবা যখন মিলিত হয়, বাবার পিঠের ভিতর থেকে আর মায়ের বুকের ভিতর থেকে নিয়ে আইসা মায়ের পেটের ভিতরে একটা থলে আছে। থলে, থলে মানে ব্যাগ, একটা ব্যাগের মতো আছে। এটাকে আচ্ছা দাঁড়ান বলতেছি। মায়ের পেটের ভিতরে একটা ব্যাগের মতো আছে, এটাকে বলা হয় রেহেম। রেহেমের বহুবচন আরহাম। এই আলমে আরহাম এটাও একটা জগৎ, মানুষের জন্য একটা জগৎ, এটাও একটা জগৎ। রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের ভিতরে পেটের ভিতরে ব্যাগের মতো একটা থলে আছে। ওই থলের ভিতরে বাপের পিঠের 1 ফোঁটা পানি আর মায়ের বুকের 1 ফোঁটা পানি নিয়ে ওই থলের ভিতরে রব্বুল আলামিন অন্ধকারের ভিতরে বড় আদর, বড় যত্ন করে, বড় মায়া করে ওই অন্ধকার জগতের ভিতরে মালিককে ডেকে ডেকে বলে, বান্দা এত যত্ন, এত মায়া আর এত আদর কইরা বান্দারে তোরে আমি মালিক বানাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না বান্দা। ওই অন্ধকারের ভিতরে অন্ধকার 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 3 অন্ধকারের ভিতরে আমি রব তোরে বড় যত্ন আদর করে ওই অন্ধকারের ভিতরে নিয়া 1 ফোঁটা পানির ভিতর থেকে আমি রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের ভিতরে, ব্যাগের ভিতরে, তোলের ভিতরে 1 ফোঁটা পানির ভিতর থেকে রব্বুল আলামিন 1 ফোঁটা রক্ত তৈরি করে। সুবহানাল্লাহ কইলেন। বলো তো পৃথিবীর জমিনের কোন বিজ্ঞান আছে? পৃথিবীর জমিনের কোন বিজ্ঞান আছে বলো? পৃথিবীর জমিনের আমেরিকার কোন বিজ্ঞান আছে? চায়নার কোন বিজ্ঞান আছে? মালয়েশিয়ার, জাপানের কোন বিজ্ঞান আছে যে মানুষের শরীরের 1 ফোঁটা রক্তের ভিতর থেকে, 1 ফোঁটা পানির ভিতর থেকে, 1 ফোঁটা পানির ভিতর থেকে 1 ফোঁটা রক্ত তৈরি করে? দুনিয়ার কোন বিজ্ঞান পারবে না, কেবলমাত্র করেন কে? পানির ভিতর থেকে রক্ত তৈরি করা সম্ভব, কিন্তু এটা কে করে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা
ওই এক ফোঁটা রক্ত তৈরি করে আমি আবার ওই এক ফোঁটা রক্তের ভিতর থেকে ছোট্ট এক টুকরা গোশত তৈরি করি, ছোট্ট এক টুকরা গোশত বানায়া আমি আল্লাহ তাআলা অন্ধকার এক জগতের ভিতরে, অন্ধকার এক জগতের ভিতরে, জানো এটা কেমন অন্ধকার, দুনিয়ার সূর্যের কোনো আলো কোনো দিন সে জায়গায় পৌঁছায় না, দুনিয়ার কোনো চন্দ্রের আলো সে জায়গায় পৌঁছায় না, এমন একটা জায়গার ভিতরে আমি বান্দা, আমি আল্লাহ তোরে বান্দারে এমন একটা জায়গার ভিতরে তোরে বানায় আদর আর যত্ন কইরা, যে জায়গায় দুনিয়ার কোনো খাবার যায় না, যে জায়গায় দুনিয়ার কোনো খাবার যায় না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এমন একটা জায়গার ভিতরে বড় আদর আর যত্ন করে তোরে ধীরে 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 আমি বড় করি। বান্দারে কিভাবে ধীরে ধীরে বড় হয়, লম্বা ঘটনা, এই ঘটনা বলা উদ্দেশ্য না, ধীরে ধীরে রব্বুল আলামিন বান্দাকে এখানে তৈরি করে ওই এক টুকরা গোশতটাই না লম্বা বানায়া এই গোশতের ভিতরে আবার হাড্ডি তৈরি করে দেয়, হাড্ডির ভিতরে আবার মগজ ঢুকায়া দেয়, আবার এই গোশতের ভিতর থেকে রব্বুল আলামিন মাথা বের করে, হাত বের করে, পা বের করে, চোখ বের করে, যেখানে যেখানে যেটা যেটা দরকার প্রত্যেকটা জায়গায় সঠিক মতো সব কিছু মালিক এখানে তৈরি করে দেয়। রব চিনো না, আল্লাহ চিনো না, আল্লাহ চিনো না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা শুধু তাই নয়, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আরে গোলাম আমি আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করে তোরে ধীরে ধীরে আমি আল্লাহ যত্ন করে বানাই, ফিরিস্তা নিযুক্ত করে দিছি তোর যেন কোনো কষ্ট না হয়, যখন যা যা লাগছে তখন আমি আল্লাহ তাই তাই ব্যবস্থা করে দিছি, যখন খাবারের প্রয়োজন হইতো আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছি, দুনিয়ার কেউ জানে না আমি মালিক তোর খাবারের ব্যবস্থা করে দিই, আমি জানি তুমি হাত দিয়া খাইতে পারবা না, আমি জানি তুমি মুখ দিয়া খাইতে পারবা না, এর কারণে তোমার মায়ের নারীর সাথে তোমার নাভির একটা নারীর যোগসূত্র তৈরি করে দিছি, মায়ের নারী দিয়া তোমার নাভির ভিতরের নারী দিয়া সময় মতো তোমার পেটের ভিতরে খাবার যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করে এমন মালিক রে অস্বীকার করলা, কেমনে করে এমন মালিক রে অস্বীকার করলা, ফা আহইয়াকুম, অথচ আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। আমার আপনার জীবন কে দিয়েছে বলেন? আন্দাজে কইেন না, আন্দাজে বললেন না, বুঝা কোন কে দিয়েছে? তাইলে কেমনে অস্বীকার করেন, কেমনে রবের গোলামি না করে থাকেন? এটা যদি বলেন যে হ্যাঁ আল্লাহ দিয়েছে আমার জীবন, তাহলে রবের গোলামি না করে কেমনে একজন মানুষ থাকে? কিভাবে? তার মানে কথা আর কাজের ভিতরে দুইটা তফাৎ, কথা আর কাজ মিল নাই, তার মানে বোঝা যায় এই জায়গায় ডাল মে কুছ কালা হ্যায়, কিছু গড়বড় আছে। আমার বাপ খুব মন দিয়ে শুনেন, রব্বুল আলামিন আমারে আপনারে এমন যত্ন করে দুনিয়ার ভিতরে পাঠায় দেয়, ডেকে ডেকে বলতেছে, বান্দা এই যে দুনিয়ার ভিতরে পাঠায় দিলাম, দুনিয়ার ভিতরে যাও, দুনিয়ার ভিতরে যাও, চলো আমি আল্লাহ তোমার জন্য বাসর ঘরের মতো সুসজ্জিত একটা দুনিয়া তৈরি করে রাখছি। আহা, এই পৃথিবীটা আমার আপনার জন্য যেন বাসর ঘরের মতো সুসজ্জিত করে রাখছে। কেমন মানে হলো, যেখানে যা কিছু দরকার সব কিছু তুমি দুনিয়াতে আসার আগেই রব সেট করে রাখছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তুমি দুনিয়াতে আসার আগেই তোমার কি কি লাগবে সব কিছু তোমার মালিক প্রত্যেকটা জায়গায় জায়গায় সেট করে রাখছে, প্রতিটা জায়গায় জায়গায় সেট করে রাখছে। তাফসিরে কাবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছে, রে দুনিয়ার গোলাম, এত সুন্দর সুসজ্জিত দুনিয়া ছিল না, তুমি দুনিয়াতে আসবা এর কারণে তোমার রব এই দুনিয়া সাজাইছে। এই কথাটা বুঝেন নাই? আমি দুনিয়াতে আসব এর কারণে রব্বুল আলামিন এই পৃথিবী সাজাইছে, নচেত এই পৃথিবী ছিল না, এই জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা কিছু আমি আপনি দেখি কোনো কিছুই ছিল না। বান্দা তুমি যাবা এর কারণে আমি এই সব বানাইছি। আহা আহা,
প্রতিদিন যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যায়, বান্দারে ওই সূর্যটারে আমি আল্লাহ তোর জন্য বানাইছি। ওই যে আসমানে মিটি মিটি করা, আসমানে ডিম লাইটের মতো এক চন্দ্র, ওই চন্দ্রটারেও বান্দায় আমি আল্লাহ তোর জন্য কেবল বানাইছি। সব 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 যা আছে, যা যা দেখবেন সব কিছু বান্দার জন্য। বান্দা তোর জন্য বানাইছি, সব তোর জন্য বানাইছি, তুমি ভালো থাকবা এর কারণে বানাইছি। কে বানিয়েছে বলেন? কার জন্য বলেন? কার জন্য? আমাদের জন্য বললেন না, বলেন আমার জন্য। বলেন কার জন্য? আমার জন্য। যে মালিক আমার জন্য এত করলো, আমি ওই মালিকের জন্য কি করলাম? এতটুকু নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন। এই নওজোয়ান, টাঙ্গাইলের নওজোয়ান আমার যুবক ভাই, এতটুকু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, যে রব তোমারে এত কিছু দিল, তুমি ওই রবের জন্য কি দিলা? রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ফাআম্মা মান তাগা, এরে বান্দা আমি তোর মালিক, সাবধান তোর মালিকের সীমা লঙ্ঘন করবা না। কেন সীমা লঙ্ঘন করবা না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমারে জীবন দিয়েছি, আমি আল্লাহই তোমার জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, জীবন পায়া বড় বাহাদুরি কইরো না, জীবন পায়া এই জীবনের অপব্যবহার কইরো না। সাবধান মনে রাখবা, অচিরেই আমি আল্লাহ যেই তোমারে জীবন দিছি, ওই আমি আল্লাহই আবার তোমারে মরণ দিব। মরণ আছে না নাই? বুঝে কন আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? আছে রে বান্দা, শুধু মরণ আছে তাই না, সুম্মা ইলাইহি তুরজাউন, এরে বান্দা আমার কাছেই তোরে ফিরে আসতে হবে, আমার সামনে তোর দাঁড়ানো লাগবে। কি মালিকের সামনে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? যদি আমার সামনেই যাওয়া লাগে, তাহলে এই হায়াতের অল্প জিন্দেগির পিছনে পড়ো না। কেননা আমি ওই যে আগে বলছি আলমে আরওয়াহ, তারপরে এই জগৎ, এই জগৎ থেকে আবার চলে যাব ওই জগৎ, আছে না নাই? ওই জগতে চলে যাব। এবার এতটুকু কথা, 1 মিনিটের কথা, খুব খুব বুঝবেন, খুব বুঝবেন, অনুরোধ করি খুব বুঝবেন। যেই জগৎ আলমে আরওয়াহে ছিলাম, ওই জগতে কত লক্ষ কোটি কোটি বছর ছিলাম। আমি ছিলাম তো বুঝেন নাই? ছিলাম তো ওখানে, কত লক্ষ কোটি কোটি বছর ওখানে ছিলাম, কইতে পারেন? পৃথিবীর জমিনের কেউ জানে না ওই জায়গায় কতদিন আমি আর আপনি ছিলাম, পৃথিবীর কেউ জানে না ওখানে আমি আপনি কতদিন ছিলাম। তাহলে ওই জায়গা থেকে হয়তোবা ধরেন কয়েক কোটি বছর, ধরেন কয়েক কোটি বছর, এটা আমি বোঝানোর জন্য বলছি, আমরা তো জানি না। ধরেন কয়েক কোটি বছর ওখানে ছিলাম, কয়েক বছর, কয়েক শো বছর, কয়েক লক্ষ বছর না, আমি বলছি কয়েক শত কোটি বছর। বলেন কয়েক শত কোটি বছর, ধরেন কয়েক শত কোটি বছর ওখানে ছিলাম। তাহলে ওই জায়গা থেকে রব্বুল আলামিন আবার এই জায়গায় পাঠাইছে, এই জায়গায় আসি। এখানে কি কয়েকশো কোটি বছর এখানে থাকবো না? হ্যাঁ বুঝে কোন? কয়েক লক্ষ বছর এখানে থাকবো না? কয়েক হাজার বছর? হ্যাঁ কয়েক শতও না, তাহলে কয়েক বছর। হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু না বান্দা, কত বছর থাকবা তাও জানি না, কত বছর থাকবো তাও জানি না। মায়ের পেট থেকে বের হইছে, মাত্রই বের হয়া ওয়া ওয়া করে কান্না শুরু করছে। 2টা বার ওয়া ওয়া কান্নার আওয়াজ কানের ভিতরে আসছে। পরের বার তাকায় দেখে আর দুনিয়ায় নাই। হয় না? হয় না? এমন আবার আরো মজার বিষয়, এখন আমরা এত বড় হইছি, বলো এই চেচুয়া মুসিন্দা আশরাফিয়ার মাদ্রাসার মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবা এমন গ্যারান্টি বলো কোন মায়ের পুত দিতে পারবে? আছে? আছে। তার মানে এই জিন্দেগিটা আমাদের আসলে অল্প সময়ের জীবন, কি না? হ্যাঁ বুঝাইতে পারতেছি কিনা জানি না, অল্প সময়ের জীবন, তাই না? কিন্তু মনে রাখো, এবার শোনেন, এর পরবর্তী যে জিন্দেগিটা আমাদের আছে, ওটা কি কয়েকশো বছর, কয়েক বছর, কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর?
কয়েক কোটি বছর। না রে বান্দা না, নবীজি ডেকে ডেকে বলতেছে ওই জগৎটা এমন জগৎ যেটার শুরু আছে আর কোনো শেষ নাই। আল্লাহু আকবার, জোরে বলে।